আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কাওয়াইদ বই নিয়ে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের 11তম পর্ব। তো পর্বের আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করবো যে এখান থেকে আপনার এই যে বায়ানুল ফিআলিল মুদারিই আল মুআক্কাদু বিলামি তাকিদি ওয়া নুন তাকিদ, অর্থাৎ নিশ্চয়তা জ্ঞাপক লাম ও নুন যোগে ভবিষ্যৎকালীন ক্রিয়ার বর্ণনা। তো দেখেন এখানে কি বলছে যে পরিচয়, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে কোনো কাজ করবে বা করা হবে বোঝায় তাকে এইভাবে বলা যায় যে লাম তাকিদ বা নুন তাকিদ দারফের মুস্তাকবিল, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা বা খফিফা দারফের মুস্তাকবিল মা আরুফ, এটাকে এইভাবে বলা যায়। এইভাবে বলার চেয়ে তা লাম তাকিদ বা নুন তাকিদ কে সাকিলা দারফের মুস্তাকবিল মা আরুফ। ঠিক আছে। তো দেখেন এটা কীভাবে তৈরি করতে হয়, গঠন প্রণালীটা। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কিছু জোর দিয়ে বোঝাবে, নিশ্চিতভাবে বোঝাবে। ঠিক আছে। যেমন উদাহরণটা দেখেন, লাইয়াজ হাবান না, সে নিশ্চয়ই যাবে। একটা আছে সে যাবে, যেমন ইয়াজ হাবু, হ্যাঁ জাহাবা ইয়াজ হাবু, সে একজন পুরুষ যাচ্ছে বা যাবে, এটা সাধারণভাবে। আর যখন শুরুতে লাম এবং শেষে তাসদিদযুক্ত নুন আনা হবে তখন এটার অর্থ হবে লায়াজ হাবান না, সে নিশ্চয়ই যাবে। এই যে নিশ্চয়ই কথাটা কী হবে, এখানে যুক্ত হবে। তো গঠন বর্ণটা দেখেন কী করে আমরা এটা তৈরি করব। কারণ আমাদের তো আরবি ভাষার ক্ষেত্রে এরকম শব্দের প্রয়োজন আছে, তাই না, যে কোন শব্দ দ্বারা নিশ্চিতভাবে বোঝায়। তো মুজারে এর সিগাসমূহের শুরুতে, মুজারের সিগার শুরুতে লাম তাকিদ, শুরুতে লাম তাকিদ এবং শেষে নুন তাকিদ যোগ করলে আল ফিআল মুজারে আল মুআক্কাদু বিলামি তাকিদি ওয়া নুন তাকিদ এর সিগা গঠিত হয়ে যাবে। অর্থাৎ লাম তাকিদ বা নুন তাকিদ দারফিল মুস্তাকবিল মারুফ গঠিত হয়ে যাবে। আর লামটা সর্বদা কী হবে, জবরযুক্ত হবে। যে লামটা আমরা তাকিদের জন্যে, যে লামটা আমরা কী করব, আপনার তাকিদের জন্য ব্যবহার করব, সেটা কী হবে, সবসময় জবর বিশিষ্ট হবে। যেমন দেখেন ইয়াজ হাবু থেকে লায়াজ হাবান না, লায়াজ হাবান না, এই যে লাম, এই যে শুরুতে লাম এবং শেষে তাসদিদযুক্ত নুন আমরা ব্যবহার করেছি, তাহলে সে নিশ্চয়ই যাবে। ঠিক আছে। এবার দেখেন কি বলছে, তাকিদ দুই প্রকার। এই যে আমি এতক্ষণ যে নুন তাকিদ, সাকিল আর খফিফা যে বলতেছি, হ্যাঁ এইটা এখন আসবে। দেখেন বলছে যে তাকিদ দুই প্রকার, নুন তাকিদ দুই প্রকার। এই যে দুই প্রকার কি কি, এক নুনে সাকিলা, নুনে সাকিলা মানে কি, তাসদিদ বিশিষ্ট নুনকে নুনে সাকিলা বলা হয়। ঠিক আছে। আর নুনে খফিফা কি, সাকিনযুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়, খফিফা বলা হয়। তাহলে 14টি সিগাতে নুনে সাকিলা আসে, অর্থাৎ 14টা সিগার মধ্যে কি হয়, আপনার নুনে সাকিলা আসে। আর 8টি সিগাতে নুনে খফিফা আসে। 14টা সিগার মধ্যে 8টা সিগার মধ্যে মাত্র নুনে খফিফা ব্যবহার হয়। ঠিক আছে, সবগুলোতে না। হ্যাঁ, নুনে তাকিদ আসলে 7টি সিগা হতে নুনে এরাবি বিলুপ্ত হয়। আর তারা হলো তাসনিয়া 4টা সিগা, জমা, তারপর হচ্ছে আপনার কি জমা মুজাক্কার গয়েব ও জমা মুজাক্কার হাজিরের 2টা, ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের 1টি। দেখেন কি বলছে, নুনে সাকিলা ও খফিফা এর পূর্বের হরফে 5টি সিগা ফাতা হবে। নুনে সাকিলা এবং খফিফা এর পূর্বে, যে নুনের সাকিলা এবং খফিফা কিন্তু একটা ফেইলের শেষে যুক্ত হয়। তো শেষে যে যুক্ত হয়, এটার আগের যে অক্ষরটা থাকবে ওই রকম 5টা অক্ষরের মধ্যে, মানে 5টা শব্দের ওই অক্ষরের মধ্যে কি হবে, আপনার জবর হবে। যেমন দেখেন এই যে এখানে তাকান, দেখেন বলছে 5টি জায়গাতে ফাতা হবে। তাই যে এই যে নুনে সাকিলা, তো এই যে এটা মূলত ছিল আপনার ইয়াফা আলু, তাহলে এখানে লামের মধ্যে কিন্তু জবর। এই যে দেখেন এখানে লামের মধ্যে কিন্তু জবর, কী জন্য, কারণ এখানে কি আসছে, আপনার আপনার নুনে সাকিলা আসছে। নুনে সাকিলা আসার কারণে, মানে তাসদিদযুক্ত নুন আসার কারণে এর পূর্বের যে অক্ষরটা লাম, এই লামের মধ্যে কি হয়ে গেছে, জবর এক জায়গায়, এরপরে যে আরেক জায়গায় 2 জায়গায়, এই যে 3 4, এই যে 5টা, অর্থাৎ এই যে এই 5টার মধ্যে আপনার, এই যে এই 5টার মধ্যে কি হবে, আপনার 5টা সিগের মধ্যে জবর হবে। ঠিক
একই ক্ষেত্রে আপনার এই যে এই নুনে খফিফার মধ্যেও সেম, ঠিক আছে, নুনে খফিফার মধ্যেও এরকমেরই হবে। এই যে দেখেন নুনে খফিফা, এই যে নুনে খফিফা, দেখেন নুনে খফিফা মানে কি বলছিলাম আমরা, এই যে সাকিন বিশিষ্ট নুন। এই যে দেখেন, তাহলে এটা কিন্তু ইয়াফ আলু ছিল, তো ইয়াফ আলান হয়ে গেছে, কারণ নুনে সাকিল আসছে, নুনে খফিফা আসছে, এই জন্য তার পূর্বের অক্ষরে জবর। এই যে দেখেন, এই যে সবটা জবর লামের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো একটু জটিল উপর আপনি ভিডিওটি একটু বারবার দেখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। দেখেন, আর জমা মুজাক্কার গয়েব ও জমা মুজাক্কার হাজের এর ওয়াওটি এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজের এর ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন দেখেন লাইফ আলু, এখানে একটা ওয়াও ছিল, এখানে কি ছিল, একটা ওয়াও ছিল, ওয়াওটা কিন্তু বাদ পড়ে গেছে আপনার। তারপরে কি, এই যে লাতাফ আলুন্না, এই যে লাতাফ আলুন্না, ঠিক আছে, বাদ পড়ে গেছে। এই যে লাতাফ আলিন না, এখানে লাতাফ আলী, লাতাফ আলী লাম, লামের পরটা ইয়া ছিল, ইয়াটা কিন্তু বাদ পড়ে গেছে, দেখেন ইয়াটা বাদ পড়ে গেছে। আর ইয়াটাকে বোঝানোর জন্য এখানে কিন্তু জের আছে, কী বলছি বুঝছেন। তো খফিফার ক্ষেত্রেও সেম, এই যে খফিফার ক্ষেত্রেও সেম। এবার দেখেন, আর নুনে সাকিলাটি আলিফ এর পরে আসলে কাসরা বিশিষ্ট হবে। নুনে সাকিলা মানে কি, তাসদিদযুক্ত নুনটা যদি আপনার আলিফের পরে আসে তাহলে কি হবে, আপনার কাসরা হবে, আর অন্যগুলোতে ফাতাহা হবে। নুনে খফিফা যে 8টি সিগের মধ্যে আসে তা হলো, নুনে খফিফা 8টা সিগের মধ্যে আসে। দেখেন তো কোন 8টা, এই দেখেন, এই যে একটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, ওয়াহেদ মুয়ান্নাস গয়েব, ওয়াহেদ মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের, ওয়াহেদ মুয়ান্নাস হাজের, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 8টা সিগের মধ্যে নুনে খফিফা মানে আপনার সাকিনযুক্ত নুন আসে, আর বাকিগুলোতে আসে না। আচ্ছা, তো এই যে এবার দেখেন আপনি আমাদের মূল সিগা, এটা হচ্ছে আপনার ফেলে মুজারে, ইসবাত ফেলে, ইসবাত ফেলে মুজারে মারুফ, এটা ইসবাত ফেলে মুজারে মারুফ, ইয়াংসুরু ইয়াংসুরুনা ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরুনা ইয়াংসুরুনা, এই যেটা তারপর আর কিছু নাই, এটা ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরুনা তাংসুরুনা তাংসুরিনা তাংসুরনে তাংসুরুনা আংসুরু নাংসুরু, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন, এরপর আছে আপনার মাজহুল, এটা মারুফ, এটা পড়ছি না আমরা মাত্র, এখন মারুফ পড়লাম। এবার হচ্ছে এখানে এই গঠন প্রণালী দেওয়া আছে, আবার এটার মধ্যে গঠন প্রণালী নেই, এটার মধ্যে গঠন প্রণালী দেওয়া আছে। দেখেন কী করে আমরা মাজহুল তৈরি করতে হয়, এটা আপনারা অনেকে হয়তো জানেন, তাই না। এই যে গঠন প্রণালী, ফেলে মুজারে মা আরুফ হতে মুজারে মাজহুল তৈরি করা হয়। আলামতে মুজারেতে পেশ দিতে হবে, এবং আইন কালেমাতে জবর না থাকলে জবর দিতে হবে, এবং লাম কালেমাকে পূর্বের অবস্থায় বহাল রাখলেই আপনার কি হয়ে যায়, মাজহুল গঠিত হয়ে যায়। যেমন এখানে লক্ষ্য করেন, ইয়াফ আলু, এটা হচ্ছে মা আরুফের সিগা, মুজারে মা আরুফের সিগা। মাজহুল বানাতে গেলে আপনি কি করবেন, প্রথমে আপনি আলামতে মুজারে, আলামত 4টা, আলিফ তা ইয়া নুন যা শুরুতে থাকে, তাহলে এই যে ইয়ার মধ্যে আমি পেশ দিলাম, পেশ। এরপর আইন কালেমায় যদি জবর না থাকে তাহলে আপনি জবর দিবেন, এখানে আগে থেকে জবর আছে, এবং লাম কালেমায় পেশ হবে, আগে যেরকম পেশ ছিল ঠিক তেমনই পেশ হবে। তাহলে ইয়াফ আলু থেকে ইউফ আলু, ইয়াফ আলু থেকে ইউফ আলু, ঠিক আছে। দেখেন ইয়াং সুরু থেকে ইউং সরু, তাহলে ইউং সরু সে সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে, ইউং সরনে তারা দুজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে, এইভাবে। আচ্ছা, পুরোটা পড়লাম না, আপনারা পুরোটা পড়ে নেবেন, হ্যাঁ। এরপর আসে আমরা নাফি, নাফি তো বুঝেনি, শুধু লা যুক্ত করতে হবে। এই যে দেখেন, এই যে ইসবাত ফেলে আপনার মুজারে মা আরুফ এর পূর্বে একটা লা যোগ করতে হবে, লা অর্থবোধ একটা লা যোগ করলে ফেলে মুজারে মানফি মা আরুফ মানে নাফি ফেলে মুজারে মা আরুফ গঠিত হবে, নাফি না বাচক। তবে এই লাটি হ্যাঁ বোধক অর্থকে না বোধকে পরিণত করবে, তাছাড়া আর কোনো আমল করবে না। মানে শুধু যেমন ধরেন যে ইয়াফ আলু সে একজন পুরুষ করছে বা করবে, এখন লাইয়াফ আলু বললে সে একজন পুরুষ করছে না বা করবে না, করছে না বা করবে না, এই আর কোনো না, মানে শব্দের মধ্যে কোনো আমল করবে না, শুধু অর্থের ক্ষেত্রে হ্যাঁ বাচককে না বাচক করে দিবে।
যেমন দেখেন লায়াং সুরু, সে একজন পুরুষ সাহায্য করছে না বা করবে না। ইয়াং সুরু মানে কি? সে সাহায্য করছে বা করবে। আর এখানে লায়াং সুরু মানে সে সাহায্য করছে না বা করবে না। এভাবে বাকিগুলো পড়বেন। এরপর নাফি মাজহুল, নাফি মুজারে মাজহুল, এটা দেখেন, এটা তো দেখেন লা ইউং সরু, সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে না বা হবে না। শুধু ইউং সরু অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে, কিন্তু যখন লা আসবে তখন হবে কি, সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে না বা হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখেন লাম, এটা কিন্তু আমরা পূর্বে পড়ছি, ঠিক না? লামেরটা, লাম পাঁচ শিখা শেষে কী দেয় আপনার? জজম দেয়। সাত শিখা থেকে নুনে রাবিটা ফেলে দেয়, এটা আপনারা জানেন, পূর্বের ক্লাসগুলো দেখলে একটু ক্লিয়ার হবে আপনাদের, তাই না? তাহলে এই যে লাম, এই যে লাম ইয়াংসুর, সে সাহায্য করেনি, সে কী করেনি? সাহায্য করেনি। ইয়াংসুরু, সে সাহায্য করছে বা করবে। আর যখন লাম আসবে তখন কি হবে? সে সাহায্য করেনি। তারপর লাম ইউং সরু, লাম ইয়াংসুর, তারা দুজন পুরুষ সাহায্য করেনি, এইভাবে। আচ্ছা, এরপরে এটার আপনার ইয়ে আছে, কি বলে এটাকে? এই যে লামটা কি, এটার মা আরুফ পড়ছি আমরা, তাই না? নাফির এটা হবে মাজহুল, এটা মাজহুল হবে লেখাটা, এখানে ভুল আছে দেখেন তো। এই যে এইটাও মারুফ, এইটাও মারুফ লেখছে, কিন্তু এটা হবে মাজহুল। আপনার একটু কাজটা ঠিক করে নেবেন, এটা কী হবে? মাজহুল হবে। তাহলে লাম ইউং সর, সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হয়নি। হ্যাঁ, যখন লাম ছিল না তখন অর্থ ছিল সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। আর যখন লাম এসে গেল তখন অর্থ হবে সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হয়নি, মানে এই লোকটাকে সাহায্য করেনি। এইভাবে আমি শুধু একটা করে দেখাইছি, আপনার বাকিটা পড়ে নেবেন। এরপর লান, লান ফেলে মুজারের পাঁচ শিখা শেষে জবর দেয়, এটা আপনারা জানেন, পড়ছি আমরা। আর সাত শিখা থেকে নুনে রাবি ফেলে দেয়, আর দুই শিখার মধ্যে কোনো আমল করে না। লান ইয়াং সোর, সে কখনো, সে একজন পুরুষ কখনো সাহায্য করবে না, মানে কখনোই করবে না, ভবিষ্যতে সে কখনোই সাহায্য করবে না, এরকম বুঝাবে। ঠিক আছে? দৃঢ়তার সাথে বোঝাবে যে সে কখনোই করবে না, সে কখনোই যাবে না, এরকমের। এটা হচ্ছে মাজহুল, দৃঢ়তাসূচক না বোঝাবে মাজহুলের মধ্যে। লাই ইউং সরা, সে একজন পুরুষ কখনো সাহায্যকৃত হবে না, মানে লোকটা কেউ সাহায্য করবে না, মানে সে কখনোই কারো দ্বারা সাহায্য প্রাপ্ত হবে না বা সাহায্যকৃত হবে না। এবার আসি আমরা সর্বশেষ লাম ও নুন, তাকে সাকিলা। এই দেখেন লায়াং সুরন্না, নিশ্চয়ই সে একজন পুরুষ সাহায্য করবে, নিশ্চয়ই বলছে, তাই না? তাকিদ দেওয়া বলছে কিন্তু এটা। তো এটা হচ্ছে আপনার কি মারুফের, এই যে দেখেন এটা হচ্ছে মারুফের। এখন আমরা দেখি মাজহুলেরটা, ও এখানে আপনার খফিফা দিয়ে দিছে আর কি, তারপরে মাজহুলেরটা দিবে। এই খফিফা লা ই লায়াং সুরন, নিশ্চয় সে একজন পুরুষ সাহায্য করবে, ওই অর্থ কিন্তু ওইটার মতোই। এটা যেই অর্থ নুনে সাকিলা আর খফিফার কিন্তু অর্থ একই। ঠিক আছে? তো এগুলো আর মাজহুল আপনার দেয়নি। আচ্ছা, এরপর দেখেন এখানে প্রশ্ন মধ্যে বলেছে ফেইলে মুজারে কাকে বলে? মুজারে মুসবাত মারুফ, মানে ইজাত ফেলে মুজার মারুফ এর পরিচয়, ইজাত ফেলে মুজারে মারুফ এর গঠন প্রণালী, মুজার আলামত কয়টা, কোন কোন সিগায় কোন আলামত ব্যবহৃত হয়, কোন সাত সিগাতে নুনি আরবি যোগ হয়, উদাহরণ বর্ণনা করো। ফেইল মুজারে মানফি মুআক্কিদ বা লান, এই গঠন প্রণালী। লান যে পাঁচ সিগা শেষে ফাতহা প্রদান করে সেগুলো উল্লেখ করে। এগুলো কিন্তু আমরা পূর্বে কিন্তু আমাদের দেওয়া হয়েছে, এগুলো মানে পড়াইছি এগুলো। ঠিক আছে? আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা কী করতে পারবেন, দেখতে পারবেন একদম প্রথম থেকে। এই যে দেখেন ফেলে মুজারের পরিচয় চাইছে না, এই যে ফেলে মুজারের পরিচয়, ফেলে মুজারের পরিচয় দিয়ে দিবেন। ঠিক আছে? এবার হচ্ছে আলামতে মুজারে কয়টা, কোনটা কোন সিগা আসে? আলামতে মুজারে চারটা, যে আলামতে মুজারে চারটি, দেখেন কোনটা কোন সিগার মধ্যে আসে, এই যে এইটা হচ্ছে উত্তর, প্রশ্নের উত্তর। ঠিক আছে? এই যে মুজারে যে পাঁচ সিগা শেষে কি কি দেয় আপনার? পেজ দেয়। এই যে এটা। আচ্ছা, এরপরে আমাদের এইগুলো গঠন প্রণালী চাইছে, এই যে এইগুলো গঠন প্রণালী চাইছে, এই যে গঠন প্রণালী পদ্ধতি এগুলো পড়ানো হয়েছে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ্ধতি, এটা তৃতীয় পদ্ধতি। ঠিক আছে? এরপরে যে মানফিরটা, যে মানফির প্রশ্নটা আমাদের চাইছিল,
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে এটা হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপক লাম এটার, ঠিক আছে। এই যে দেখেন এই যে আপনার লানেরটা, এরপর হচ্ছে যে আপনার লাম তাকিদ নুন তাকিদ, ঠিক আছে। আর যে তাকিদের যেটা তাকিদের, ঠিক আছে। আপনার প্রশ্নটা দেখে দেখে এখান থেকে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সামনের অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।